আম্মাজান, আপনাদের বিয়া নিয়ে তো আমার পেরেশানির কোনো শেষ না। মনে করেন আপনার যেই ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলেটা দেখতে বান্দরের মতো, এই চেহারাটা একদম কালা। কোনো অসুবিধা? কি হলো আম্মাজান, মাথা নাইড়া একটা কিছু বলতেছেন না কেন? আপনার কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে আম্মাজান, আপনি ভিতরে যান আম্মাজান। আম্মাজান বেলি, আম্মাজান বেলি, একটু বাইরে আসেন। এই যে আম্মাজান, আমি যে একটা নতুন উপায় খুঁজে পাইছি। আম্মাজান, যেই ছেলের সাথে আপনার বিবাহ হইবে, বুঝতে পারছেন, সেই ছেলে মানে আপনার যিনি জামাই হবে, সেই জামাইয়ের বয়সটা আপনার বাপের বয়সের চাইতে বেশি। আপনার কোনো অসুবিধা আছে? না থাকলে বলেন, মাথা নাড়ায় কিছু বলেন। আপনার কি কোনো অসুবিধা আছে? আপনি কি এই বিয়েতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, যান আম্মা যান, আপনিও ভিতরে যান। আম্মা যান, মালতী, মালতী মা, মা মালতী, একটু বাইরে আসো। মা মালতী, আপনি তো সন্ধ্যার ফুল, আপনার কাছে তো কোনো আলোর দরকার নাই। মনে করেন আপনার যে ছেলের সাথে বিয়ে হইতেছে, আপনার জামাই কানা, জন্ম অন্ধ, মানে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করছে তখনই অন্ধ, এই দুই চোখ দিয়া কিচ্ছু দেখে না। কোনো অসুবিধা? আরে সেই কানা ছেলেকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধা আছে কিনা কিচ্ছু জানান। আরে কি হলো, কথা কইতেছেন না কেন? আপনাদের তিন বোনের তো কারোরই বিয়ে হইতেছে না। আপনাদের বিয়ে দেওয়ার জন্য শেষমেশ আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি ওই পত্রিকায় বিজ্ঞপ্তি দেব, যেমন তেমন ছেলে হইলে হইব, সেটা কানা খুঁড়া ন্যাংরা বোবা যা ইচ্ছা তাই হোক, খালি ওই ঘরটা একটু ভালো হইলেই হইব। আপনাদের তো কপালে সেটাও জুটতেছে না। আমার মনটাই কি কইতাছে জানেন? আমার মনটাই কইতাছে ঘরের মধ্যে যে আমার ধারালো অস্ত্রটা আছে না, এইটা দিয়া আগে আপনার গলা কাটি, তারপরে আরেকজনরে কাটি, তারপরে আরেকজনরে কাটি, এইভাবে একে একে তিনজনের গলাটা কাইটা এরপরে আমার গলাটা কাইটা ফেলাই। যান ভিতরে যান। যন্ত্রণায় পড়ছি।